আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তানগুলো এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ যেই চোখ দিয়া চোখের পানিগুলা পড়বে, এই চোখ দিয়ে কোনোদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আরে 0.5 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবীজি এত সুন্দর চেহারা, কিন্তু আপনার পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? আপনার এই মোহরে নবুয়তের নিচে এই ছিদ্রটা কিসের? আমার নবী বলে, মুসা রে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, মেরাজে আসার আগে, আমি 1 মাস আগে আল্লাহর বাড়িতে আসার আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলো আমার বডির মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। আমি মার খেতে খেতে 3 বার বেহুশ হইছি মুসা। বাবা অক্টোবরের 6 তারিখ আমি যখন মক্কায় ছিলাম বাবা, আমার সাথে মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ, তোমরা দেখছো ফেসবুকে, খালেদ সাইফুল্লাহ জিজ্ঞেস করলাম, ভাই তায়েফে কখন গেছিলেন? আমারে বলে, জেহাদি তায়েফে কি যাব, তায়েফে গেলে তো চোখের পানি শুধু জ্বরের জেহাদি। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 0.5 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়। বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলাই গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছিস গো বাবা? আল্লাহ দেখো, এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে, ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদের মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আর ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে, মা রে মা। যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলীরে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আল্লাহ আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা চান্ডাদের বাগান। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার তালিবে আলিম বাবাজিরা, এ আমার কলেজের বন্ধুরা, তোদের যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। মা তুই স্কুল কলেজে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়স,
তুই যে স্কুলেই পড়স, কলেজে পড়স, হোস্টেলে থাকলে তোর মা তোরে রাইখা শীতের পিঠা খায় না রে ভাই। তোর মা শীতের পিঠা খায় না। ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। তোর পাও ধরছি, জীবনে মায়েরে কান্দাস না। মায়েরে কান্দাবি, কবরে কানবি। হ্যাঁ মুসা, আমি আমার ফাতেমারে জিজ্ঞাসা করছিলাম, মা তুই যে জিহ্বা দিয়ে পরিষ্কার করস, তোর কি শখ লাগে না, ঘৃণা লাগে না? এখন চিল্লানি মারবি যুবক, তোদের যাদের মা আছে, বাবা আছে। ফাতেমা বলছিল, আব্বা তুমি ফাতেমারে চেনো নাই। আব্বা তুমি যদি আমারে একবার বলো, ফাতেমা তোর কলিজাটা কাইটা প্লেটে করে বুনা করে দে, আমি তোমারে কলিজা বুনা করে দিতে পারি। আব্বা এ যুবক, এ যুবতী বোন, তোমার মায়ের বুকের মধ্যে নিয়ে কান্দো। আর যাদের বাপ নাই তারা কি করবা? এই সভাপতির তো বাপ নাই, মা নাই, সে কি করবো? বিশ্বনবী অপশন রেখে গেছে, যদি ওই মাজমায় বসে বাপ ছাড়া মা ছাড়া সন্তান কান্দে, বাবার কথা মনে করে তার বাবা মারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ যাদের বাবা আছে তারা বুকে নিয়ে চিল্লায় আর কান্দে, মালিক এই মেরাজের সাথে যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো আর কানবো? এই যে আমার ডাইনে বামে আমার ভাইরা কান্দে, এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবা মায়ের মাফ করে দাও। তুমি না কইছো সন্তানের চোখের পানির খাতিরে যদি বাবা মার কবর আযাব মাফ হয়, কবর থেকে মা বাবা স্বপ্নে বলবে, আব্বা তোর ওয়াজে আজকে আমার মা কবর আযাব মাফ হয়ে গেছে, আমিও তোরে মাফ করে দিচ্ছি। আল্লাহ দাও না, এদের বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে। বৃহস্পতিবার যখন হোস্টেল থেকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে বলতো, বাবা বোর্ডিং এ মনে হয় ভালো খাওয়ান দেয় নাই। বাবা রেডি ইয়াহিয়া ইয়াসা কথা বলতেছে। আল্লাহ এখন কই আছে? এখন আছে তার ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে 3য় আসমানে। আল্লাহ এখন কই আছে? 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। 5ম আসমানে তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এইবার তোর পালা মুসা, এইবার দিলটা নরম করবেন। এ মুসা 3000 বছর দাঁড়ায় আছো যে মানুষটার জন্য, ওই মানুষটার তাকায় কি কি করো আমি আল্লাহ দেখব। বুখারীতে দেখবেন, বুখারীর মধ্যে আসছে লম্বা সূরা হাদিস। এই সূরা বনী ইসরাঈলের তাফসীরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এ মুসা দেখবা আমার নবীর তুই কি করস? মুসা পয়গম্বর এইভাবে হাতটা বাড়ায় দিছে, সালামটা আগে আমার নবী দিছে। আমার নবীর ভিতরে কোনো অহংকার নেই। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে যায় নবীর এইভাবে জড়াই ধরছে। মুসা আলাইহিস সালাম লম্বা হলো 19 হাত আর আমার নবী লম্বা হলো 9 হাত। ডাবল না? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন বুকের মধ্যে জড়ায় ধরছে, আল্লাহ মুসা পয়গম্বরকে সমান সমান বানায় দিয়েছে। তোর বডি আমার নবীর উপর দিয়ে যাবে, আমার আল্লাহর দেখতেটা অপছন্দ হবে, আমার দেখতে অপছন্দ হবে, আমার দেখতে অপছন্দ হবে। মুসা ধর আমার নবীর ধরলেন এইভাবে, আমার দিকে তাকান, এইভাবে ধরে বুখারীতে আসছে
চাইপা ধরে যখন মুনাকা করার সময় দেখবেন, কোলাকুলি করার সময় কিন্তু হাতটা পিঠে যায়, যায় না? যায় না দাদা ভাই? বগলের ভিতর দিয়ে হাতটা যায়। যখনই হাত পিঠে দিছে, দেখে এত বড় বড় গোশতের টুকরা নবীর পিঠের মধ্যে উঁচু হয়ে রয়েছে। আমি বলছি না, নবীর সাথে জান্নাতে যাইতে পারবেন, নবীর দেশে যাইতে পারবেন, এখন কানবেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। মুসা পয়গম্বর যার জন্য 3000 বছর দাঁড়ায় রয়েছে, তার পিঠের মধ্যে এত বড় গুড়ালের মতো, মার্বেলের মতো এই পিঠের মধ্যে এত বড় বড় গোশতগুলো উঁচা হয়ে রয়েছে। মোহরে নবুয়তের মাঝখানে এত বড় একটা ছিদ্র, গোশত ফুটা হইয়া এত বড় গর্ত হয়ে রয়েছে। মুসা পয়গম্বর যখন পিঠে দলা দিছে, যখন স্পর্শ করছে, আঙ্গুলটা নবীর ওই ছিদ্রের মধ্যে চলে গেছে। নবী আমার লাভ দিয়ে উঠছে ব্যথার যন্ত্রণায়। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবীজি এত সুন্দর চেহারা, কিন্তু আপনার পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? আপনার এই মোহরে নবুয়তের নিচে এই ছিদ্রটা কিসের? আমার নবী বলে, মুসা রে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, মেরাজে আসার আগে, আমি 1 মাস আগে আল্লাহর বাড়িতে আসার আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলো আমার বডির মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। আমি মার খেতে খেতে 3 বার বেহুশ হইছি। মুসা বাবা, অক্টোবরের 6 তারিখ আমি যখন মক্কায় ছিলাম, বাবা আমার সাথে মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ, তোমরা দেখছো ফেসবুকে, খালেদ সাইফুল্লাহ জিজ্ঞেস করলাম, ভাই তায়েফে কখন গেছিলেন? আমারে বলে, জেহাদি তায়েফে কি যাব, তায়েফে গেলে তো চোখের পানি শুধু জ্বরের জেহাদি। আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তান গুলি এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ যেই চোখ দিয়া চোখের পানি গুলা পড়বে, এই চোখ দিয়া কোনোদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলাই গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছিস গো বাবা? আল্লাহ দেখো, এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে, ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা,
জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আর ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে। মা রে মা, যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলীর শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়াই নাই। আল্লাহ, আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা ঠান্ডা দিয়ে বাগার আল্লাহ। আমি মুসাফির দোয়া করে গেলাম, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। মুসা, মুসা তুমি জানো মহরে নবুয়তের পিছনে যে আমার এত বড় একটা গর্ত দেখছো, তাইপের একটা ছেলে বেলা 3টার সময় ধান নিরানো পাট নিরানো একটা কোটা ছিল, ওই কোটাটা দিয়া মঞ্জুর একটা কূপ দিছে। আল্লাহ দেখো কেমনি চিল্লাই উঠছে তোমার পাগল বলি, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই। মুজা ওই জায়গাটায় আমার ফাতেমা আজকে সকালবেলা গরম পানি দিয়া আসনান গাছ ভিজাইয়া তেনা দিয়া ডোলে ডোলে পরিষ্কার করতেছিল। এখন চিল্লানি মারবেন, আমি দেখবো মা পাগল কয়জন আছে, বাবা পাগল কয়জন আছে। আবার ফাতেমা যখন গরম পানি দিয়ে ওই জায়গাটা ড্রেসিং করতেছে, ওই গর্তটার জায়গা আমি লাভ দিয়ে উঠছিলাম ব্যথা, কারণ আমি তো মানুষ মুসা, আমি তো ফেরেশতা না, আমি তো জেন না। আমার ফাতেমা দেখলো তেনা দিয়ে ডলা দিলে আমার আব্বা কষ্ট পায়, আমি আর তেনা দিয়ে পরিষ্কার করব। আবার ফাতেমা জিব্বা দিয়ে সাইডে সাইডে পরিষ্কার করতেছে, আমার ফাতেমা জিব্বা দিয়ে সাইডে সাইডে পরিষ্কার করতেছিল। বুঝা নবীর কলিজার টুকরে 11 বছরের মেয়েটারে নবী আল্লাহর বাড়িতে যাইও বলে না। ও মুসা, আমার ছোট্ট মেয়ে 11টা মেয়ে, আমার 4টা মেয়ের মধ্যে 11 বছরের মাইয়া ফাতেমা আমার যখন জিব্বা দিয়া সাইডে সাইডে বয়লা পরিষ্কার করে, আমি তো দেখতেছি আমার ফাতেমা জিব্বা লাগায় পরিষ্কার করে, কারণ যেন তেনা দিয়ে ডলা দিলে আমার আব্বা কষ্ট পায়, আমি জিব্বা নরম এটে দিয়ে ডলা দিলে আমার আব্বা কষ্ট পাই বলা। কারণ আমার মা 1 মাস আগে মারা গেছে, আমার মা মৃত্যুর সময় বলে গেছে ফাতেমা রে তোর আব্বারে দেখে রাখিস, মা তোর আব্বারে দেখে রাখিস। এই জন্য দেখবেন মেয়েরা বাপরে বেশি ভালোবাসে, ছেলেরা কিন্তু এত ভালোবাসে না। মেয়েরা সেইভাবে বাপরে ভালোবাসে। এই যে সভাপতি ঢাকায় গেছে, তার যদি মাইয়া থাকে দেখবা তার মেয়েটা চাই আছে আমার আব্বু কখন বাসায় আসবে। যে আমার এত দাওয়াত দিয়ে আনছে, এত কষ্ট করে ঢাকা যাইয়া, তার 3টা না 4টা মাইয়া, তার বাসায় যাওয়ার আগ পর্যন্ত তারা ঘুমায় না। মেয়েরা কিন্তু জান্নাতে এমনি এমনি না। তাকাবাই দিকে বাবা ও মুসা, আমার ফাতেমা আমার ওইখানে ব্যান্ডেজ লাগাই দিছে দেখো। তখন ফাতেমারে বলছিল আমার নবী এখন কানবি যুবক, আমি জানি না আমার মতো কে মায়ের ব্যথা বুকে নিয়ে বড় হয়েছ। আমি 12 বছর বয়সে মা হারাইছি, এই বুকটা ভাইরা দেখ চাকু দিয়ে, মায়ের জন্য যদি যন্ত্রণা কোনো বক্তার থেকে থাকে, আমার এই বুকটা ভাইরা দেখ মায়ের জন্য কত যন্ত্রণা। এই শীতের মৌসুমে তোরা মার হাতের পিঠা খাস। আমি যে হাদিসে 12 বছর বয়সের থেকে আমার মা মারা গেছে, 38 বছর হয়ে গেছে। এই 38 বছর ধরে মায়ের হাতের পিঠা খাই না। আমি যখন মাদ্রাসায় পড়তাম, কলেজে পড়তাম, দেখতাম আমার ছাত্র বাইরের মায়েরা টিফিনকারি বইটা টিফিনকারিতে করে ভিজানো পিঠা, রসে ভিজানো পিঠা, চিতই পিঠা লয়ে যাইতো। আমার বন্ধুরা আমার লেভেলে যারা ছাত্র ছিল, ওরা টেরাঙেতে বের করে করে খাইতো হোস্টেলে। আমি যেই অগ পাশে বসতাম, দেখে আমার বন্ধু আমার একখান পিঠা দেয় কিনা, কারণ আমার তো বানাইয়া দেওয়ার মতো কেউ নেই।
আমার ক্লাস ফ্রেন্ড আর বলতো এই বেটা খাওয়ার সময় কাছে আবি না, সর বেটা। তখন দূরে যাই যে কানতাম আর কইতাম, আল্লাহ তুমি আমার মায়ের নিলা কেন? আমার মা থাকলেও তো আমার টিফিন করে বইরে পুঁছে দিয়ে যাইতো, আরে আমার মা আজকে নাই, আমার কেউ পিঠে দেয় না। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার তালিবে আলিম বাবাজিরা, আমার কলেজের বন্ধুরা, তোদের যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। মা তুই স্কুল কলেজে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়স, তুই যে স্কুলেই পড়স, কলেজে পড়স, হোস্টেলে থাকলে তোর মা তোরে রাইখা শীতের পিঠা খায় না রে ভাই। তোর মা শীতের পিঠা খায় না। ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। তোর পাও ধরছি, জীবনে মায়েরে কান্দাইস না, মায়েরে কান্দাবি কবরে কানবি। হ্যাঁ মুসা, আমি আমার ফাতেমারে জিজ্ঞাসা করছিলাম, মা তুই যে জিহ্বা দিয়ে পরিষ্কার করস, তোর কি শখ লাগে না, ঘৃণা লাগে না? এখন চিল্লানি মারবি যুবক, তোদের যাদের মা আছে বাবা আছে। ফাতেমা বলছিল, আব্বা তুমি ফাতেমার চেনো নাই, আব্বা তুমি যদি আমারে একবার বলো ফাতেমা তোর কলিজাটা কাইটা প্লেটে করে বুনা করে দে, আমি তোমারে কলিজা বুনা করে দিতে পারি আব্বা। তখন নবী আমার বলছিল, এই মেরাজের চাঁদে, ঠিক এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে ফাতেমা আমিও তোর সাথে ওয়াদা করে গেলাম, তোর মতো যদি দুনিয়ার সব মেয়ে ছেলে তার বাবারে মারে এইভাবে ভালোবাসে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে। ওই রকম ভালোবাসা, মা বাপরে ভালোবাসার দরকার আছে না নাই? পারবি ভাই? পারবি? পারবি? পারবি কলিজার ভাই আমার? তুই জান্নাত কিনে নিবি মা বাবার কাছ থেকে। নবী নিজে বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। 30টা সেকেন্ডে কোন যুবক আসোস, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। 2009 সালে আমি এই পর্যন্ত, 2004 সাল থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত 23 বার মক্কা মদিনায় হজ আর ওমরা দিয়ে গেছি। কয়বার? জোরে বল। 23 বার। আমি তোর পাও ধরছি। 2009 সালে আমার আব্বা আমার সাথে ছিল হজে। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করায় বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দাও। কি? 1 নম্বরে তুমি আমার মায়ের মাফ করে দাও। পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, এমন কোন পৃথিবীতে মহিলা নাই তার ইবাদতে তার জান্নাত দিতে পারে। স্বামী যদি মাফ না করে কোন ইবাদতে কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ইলিয়াস তোর মায়ের আমি মাফ করে দিছি। 2 নম্বর আমি বললাম, আব্বা আমারে কিছু দেন। সভাপতি সাহেব ঠিক এইভাবে, আপনার আব্বা আছে কিনা আমি জানি না, সভাপতির চোখ দিয়ে বারবার পানি পড়ছে। কেন জানো? পৃথিবীতে মা বাবার কাছে সবাই দুর্বল। কেন এই দরুদি 2টা যদি দোয়া থাকে, আজকে সভাপতি হয়েছে, টাকার মালিক হয়েছে, একমাত্র তার মা বাবার দোয়ায়, একমাত্র তার মা বাবার দোয়ায়। এই যে সভাপতি, এই যে দলের যত বড় নেতাই হোক, মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। টাকা ওইদিকে। আমার আব্বা আমার বুকিনে এইভাবে বলছিল 2009 সালে। তখন আমি ছিলাম যুবক, আরো যুবক। আল্লাহ আমার ইলিয়াস যত জায়গায় মাহফিলে যাবে, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে যে তোরা কান্তাছস, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় আলেম বাংলাদেশে ওয়াজ করে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। কেন জানো? এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে আমার আব্বা দোয়া করতেছে। আমি তোদের পাও ধরছি, যারা বাবার কাছ থেকে দোয়া নিবি আমার মতো
জীবনে তোর কাঁদতে হবে না, কবরে যেও কাঁদবি না, দুনিয়াও কাঁদবি না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ডে বলবো, এই যুবক, এই সালা, এই ওইখানে বসাই চাচা, এই টাইমে তোমার চা টাকা ওইদিকে। যুবক, তোর চোখের পানি মুছবি না এখন। তুই যদি জান্নাতের টিকিট কিনতে চাস, জান্নাতের টিকিট তো দুনিয়ার কেউ বিক্রি করতে পারে না, একমাত্র দুইজনে পারে, মা আর বাবা। লিল্লাহে তাকবীর। যাদের টিকিট ব্যবসার অধিকার আছে, আল্লাহ নিজে বলেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহর কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবা যদি তোর দোয়া করে দেয় তুই জান্নাতি, আল্লাহর ডাইরেক্ট ওয়াদা। লিল্লাহে তাকবীর। মা বাবা যদি বরদোয়া দিয়ে দেয়, তোর কোনো নামাজ রোজা হজ যাকাত দানে কোনো কাজ হবে না, তুই ডাইরেক্ট জাহান্নাম। অতএব 30 সেকেন্ড আমি বলবো, যাদের বাবা মা এই মাঠের মধ্যে আছে, মা তো নাই বাপ আছে, কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে, আমি তাদেরকে দাঁড়াইতে বলবো। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইছিলাম, তুমি শুধু শত শত হাজার হাজার মুসল্লির সামনে বাবারে বুকে নিয়ে মাফ চাবি, কোরআন হাতে নিয়ে বললাম, তোর জীবনটা ধন্য হয়ে যাবে, তোর জীবনটা জান্নাত মুখী হয়ে যাবে, তুই নিশা ছেড়ে দিবি আমি জানি, তুই নামাজি হয়ে যাবি আমি জানি। তুই খালি বাবার কাছে মাপ চেয়ে দেখ, আর বাবার কাছে মাপ চাওয়া ছাড়া কোন রোজা নামাজ আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চ্যালেঞ্জ। কোন মুফতি যদি ফতোয়া দিতে পারে যে মা বাবার বরদর অ্যাকাউন্টে আছে, কোটি কোটি টাকা দান করছে, আর দান কবুল হবে না, আর কোন হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। লিল্লাহে তাকবীর। তাহলে যদি সবকিছুর মূলে মা বাবার দোয়া হয়, সমস্ত লজ্জা শরম বাদ দিয়ে কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, দাঁড়া কলিজার ভাই আমার দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। তোর চোখে এখন পানি থাকবে, কোনো হাসি থাকবে না, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে দাঁড়া, তুই আমার দিক তাকায় থাক, তুই আমার দিক তাকায় থাক, তুই আমার দিক তাকায় থাক। কার কার বাবাই মাঠে আছে? ভলান্টিয়াররা, এই গ্রামের যুবকরা, তোর বাবাই মাঠে নাই? তোরা আমার মোটর সাইকেল দিয়ে শোডাউন দিয়ে নিয়ে আসছোস, আমি তোদের বন্ধু বানাই যাবো। দেখ এই ছেলেটা সেই 2 ঘন্টা ধরে কাঁদতাছে, জানি না ওর বাবা মা আছে কিনা, হয়তো ওর বাবাই মাঠে আছে। এ কার কার বাবা আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, আব্বাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, এই দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়াই থাকেন। ছেলে বাবা একসাথে দাঁড়াই থাকো, বাপ ছেলে একসাথে দাঁড়াই থাকো। ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবা। মহিলা প্যান্ডেলে মহিলাগুলা, তুমি তোমার মেয়েকে নিয়ে দাঁড়াও, তোমার মেয়েকে রাবিয়া মুসরি বানাই দিবা, ফাতেমার মতো বানাই দিবা। আমার নবী ফাতেমারে বুকে নিয়ে দোয়া করছিলেন। এই বাবাগুলি, আমি বলার সাথে আপনার ছেলেটা আপনার বুকে যাবে, সাইপা ধরে এইভাবে সাইপা ধরে সুমা দিয়ে মাফ করে দিবেন। আপনার ছেলের যদি আপনি মাফ করে দেন, খোদার কসম আল্লাহ আজ থেকে আপনার ছেলের অলির কাছে নাম দিয়ে দিবে। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়া বাপরে বুকে নিয়ে কানবি আর চিল্লাবি, তোর চিল্লানিটা আমার কানে আসতে হবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে যুবক। এই যুবক, তুই কানবি, চিল্লাবি, বাপরে বুঝাইয়া, বাবা তুমি আমার মাফ করে দাও। সারিসটা আমি বলার পর ছাড়বি। বাপরে চিল্লার কান, চোখের পানিতে বাবার লবণ পানিটা চোখ থেকে বাড়ি করে দে। বাবার চোখের পানি তোর জন্য জান্নাতের 1 নম্বর হাতিয়ার। এ যুবক, এ যুবতী বোন, তোমার মায়ের বুকের মধ্যে নিয়ে কান্দ। আর যাদের বাপ নাই তারা কি করবা? এই সভাপতির তো বাপ নাই, মা নাই, সে কি করব? বিশ্বনবী অপশন রেখে গেছে, যদি ওই মাজমায় বসে বাপ ছাড়া মা ছাড়া সন্তান কান্দে, বাবার কথা মনে করে তার বাবা মারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ যাদের বাবা আছে তারা বুকে নিয়ে চিল্লায় আর কান্দে। মালিক, এই মেরাজের সাথে যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো আর কানবো?
এই যে আমার ডাইনে বামে আমার ভাইরা কাঁদে, এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবা মায়ের মাফ করে দাও। তুমি না কইছো সন্তানের চোখের পানির খাতিরে যদি বাবা মার কবর আযাব মাফ হয়, কবর থেকে মা বাবা স্বপ্নে বলবে আব্বা তোর ওয়াজে আজকে আমার মা কবর আযাব মাফ হয়ে গেছে, আমিও তোরে মাফ করে দিচ্ছি। আল্লাহ দাও না এদের বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে আমার আলেম ভাইরা কান্দে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে। বৃহস্পতিবার যখন হোস্টেল থেকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে বলতো বাবা বোর্ডিংয়ে মনে হয় ভালো খাওয়ান দেয় নাই বাবা। আল্লাহ আমার স্কুল কলেজের বন্ধুরা কাঁদে, এদের বাবা মারে মাফ করে দাও। বসো, বসেন, বাবারে নিয়ে ওই জায়গায় বসেন। বাবা হলো জান্নাতের 1 নাম্বার দরজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, লাখ লাখ মানুষ ওয়াজে হওয়া বৈশিষ্ট্য নয়, একটা লোক চোখের পানি বলতে পারে, এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য একটা মাহফিলের। এখনো যুবকগুলা কান্দে, এই কান্দন তোরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ভাই ওয়াদা দে, এই চাঁদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও, হাত উঠাও। যুবক হাত উঠা, যুবক হাত উঠা, তোর পাও ধরছে, হাত উঠা যুবক। এই রাস্তায় যারা আসছ তারাও হাত তোল। তোর মতো কপাল পরা কেউ নেই যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনলি। এই যুবক, আজকে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর এই রাত 12:15টার সময় দেখো 2 ঘন্টার উপর আলোচনা করছি, চোখের পানি দিয়ে ওয়াদা করছে জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? আজকে কি বিশ্বাস হয় দোয়া কবুল হবে? আমার আল্লাহ ওয়াদা করছে তোর চোখের পানি পড়তে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। লিল্লাহি তাকবীর। তোর মা, আমার মা মারছে না ছোট্টকালে ভাই, আমার এই ভাইয়ের মা মারছে না, যখন দেখবি চিল্লাই চিল্লাই মা আমাকে কানছি, চোখে পানি দেখছে, মা আর মারে নাই, একটা দৌড় দিয়ে বুকি নেবে আর মারবো না, কান্দিস না। আমার আল্লাহ বলে বান্দা তোর মার চাইতে আমি দৌড়ি, তোর চোখে যখন পানি দেখে আমি সহ্য করতে পারি না, আমি বলি আর কান্দিস না, আমি তোরে মাফ করে দিছি, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। আজকের মাহফিল কবুল। আজকে যারা টাকা দিয়ে মাহফিল করছেন তাদের পানি কবুল, তাদের বাবা মায়ের কবর আযাব মাফ। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, রাত 12:15টার সময় 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে হুজুর আমার আব্বা আজকে নাই, আমার কোটি কোটি টাকা আছে, বাবার ভিটায় থাকি, কিন্তু আমার আব্বা নাই। ওই দেখ কেমনে কান্দে, কারো দোয়া কবুল না হইলে আমার এই বাবার দোয়া কবুল। বসে বসে, আপনার দোয়া কবুল, যেরকম মারহাবা। 30টা সেকেন্ডে যাদের মা বাবাই মাঠের মধ্যে নাই, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই যে টিটু তো আমার বাড়িতে যায় নাই, আমার 2 বাড়ির মাঝখানে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। আমার ওয়াজের সমস্ত টাকাটা ওইখানে যায়, আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে বলবো, এই মসজিদের টাইলস লাগবে 2 তলার। আল্লাহর কোন বান্দা আছেন আপনার বাবার কবরটা সুন্দর করার জন্য যত টাইলস লাগবে, আপনি আপনার বাবার হক আদায় করার জন্য। আমার মা আমারে বলছিল ইলিয়াস তুই কোনোদিন টাকার মালিকের একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার 2টা মাদ্রাসায় 400-র উপরে এতিম আছে। আমি কাউরে বলি না 1 বছর চাউল দেন ডাল দেন, আমার কষ্টে রক্ত পানি করা পয়সা দিয়ে মাদ্রাসা মসজিদ চালাই। যে দেখে আসবে 30 সেকেন্ডে বলবেন আল্লাহর কোন বান্দা আছেন হুজুর যত টাইলস লাগে আমি আমার বাবার জন্য মার জন্য দিয়ে দিব, বলেন একজন। যত টাইলস লাগবে আপনি দিয়ে দিবেন, কে দিবে বলেন?